ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, পেজ নম্বর 187 পৃষ্ঠা, কোষে দেখি 15, অধ্যায় 15, সমানুপদ ও ঔকিক নিয়ম। এই অঙ্কগুলো হচ্ছে ঔকিক নিয়মের অঙ্ক, সময় ও দূরত্বের অঙ্ক। দেখে নাও, এটা হচ্ছে সময় ও দূরত্বের অঙ্ক। চ্যাপ্টার নম্বর কোষে দেখি 15। আজকে আমরা অঙ্ক করব, এই চ্যাপ্টারের অঙ্ক মোট রয়েছে 20টা অঙ্ক। এই 20টির মধ্যে আজকে আমরা করব 10-এর দাগ থেকে। আমি 9 পর্যন্ত আগের ভিডিওতে আমি তোমাদের করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে করে নিও। আর একটা কথা আমি বলি, এই চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে অবশ্যই অঙ্ক থাকবে। জোরের সঙ্গে বলছি, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে এই সময় ও দূরত্বের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, সেকেন্ড এবং থার্ড সামেটিভে। সেকেন্ড সামেটিভে তোমাদের 2টো অঙ্ক থাকবে, তার মধ্যে একটা করতেই হবে, বলা থাকবে এই দুটির মধ্যে যে কোনো একটি করো। 4 নাম্বার অথবা 5 নাম্বার থাকবে, 4 নাম্বার বেশি দেয়। তো এই অঙ্কগুলো ভালো করে শিখে নেবো। তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে। চলো আজকে আমি 10-এর দাগের অঙ্ক করে দেখাচ্ছি। দেখো 10-এ কি বলেছে। 10-এ বলেছে, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘায় পৌঁছল। যদি বাসটির গতিবেগ 45 কিলোমিটার হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত নির্ণয় করব। দেখো, সকাল 7:30 মানে 7:30 কলকাতা ছেড়েছিল, দীঘায় পৌঁছালো 12টার সময়। তাহলে কত সময় লাগলো? তাহলে 12টা থেকে আমরা 7:30 বিয়োগ করব, তারপরে পরপর করে যাব, দেখে নাও। দেখো এইবারে আমি এখানে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 15, পেজ নম্বর 187, 10-এর দাগের অঙ্ক। তাহলে কলকাতা থেকে দীঘায় পৌঁছলো, তাহলে কলকাতা থেকে দীঘায় যাওয়ার জন্য সময় লাগলো কত? দেখো, কলিকাতা থেকে দীঘা যেতে সময় লাগে, দীঘা যেতে সময় লাগে, দীঘা যেতে সময় লাগে কত সময়? না, 12টার সময় পৌঁছলো, 12টা মানে 00 আর ছেড়েছিল 7:30 বাস। তাহলে বিয়োগ করো, তাহলে 00 হলো। এখান থেকে এক ধার নেব, এক ধার নিলে এক মানে কি, এখানে ঘন্টা, এটা মিনিট, তাহলে এই মিনিট এখানে মানে 6 হয়ে যাবে, 6 60। তাহলে 60 হয়ে গেলে 60 মিনিট, তাহলে 6 থেকে 3 বাদ দাও, তাহলে হবে 3 দশমিক। এখানে ছিল 11, 11 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11 4, তার মানে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এইটা হবে 4 ঘন্টা 30 মিনিট। এইটা আমরা লিখব, এইটা 4.30, এটা লিখতে হবে, অ্যাকচুয়ালি ঘন্টা লিখতে হবে, ঘন্টা। তাহলে 4 ঘন্টা 30 মিনিট, দেখো লিখছি 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। এইবারে এই যে দেখো, আমি এখানে করে দিই 7.30, দেখে নাও, এইটা ছিল 7:30 মিনিট, এই যে 7, এই যেটা দশমিক বিন্দু 30 মিনিট, শেষে ঘন্টা বলা হয়। এই জন্য আমি 4:30 একে ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। 1 ঘন্টা সমান 60 মিনিট, একে আমি 60 দিয়ে গুণ করলাম। দেখো 6 4 24, একটা 0, এটা হয়ে গেল মিনিট। এবার মিনিটের সঙ্গে এই মিনিট যোগ করে দাও, করলে 0, 4 আর 3 যোগ করলে 7, 4 5 6 7 আর 2, এটা হয়ে গেল মিনিট। এইবারে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখব। দেখে নাও, আমি লিখছি গণিতের ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি লিখব? দূরত্ব, দেখো দূরত্ব কিসে আছে? কিলোমিটারে আছে। তাহলে দূরত্ব কিলোমিটার, সময় করলাম কিসে? সময় হচ্ছে
মিনিটে করে নিয়েছি, মিনিট। এইবারে দেখে নাও বইয়ের মধ্যে কি লেখা আছে। যদি বাসটি গতিবেগ ঘন্টায় 45 কিমি, ঘন্টায় মানে 1 ঘন্টা, 60 মিনিট, 60 মিনিটে 45 কিমি যায়, তাহলে দেখো কিমি, তাহলে 60 মিনিটে 45 কিমি যায়, 45 কিমি, আর 60 মানে এখানে লিখছি 60, 1 ঘন্টা। এইবার দেখো 270 মিনিটে কত পথ যাবে, তাহলে আমি এখানে 270 মিনিটে কত কিলোমিটার সমান এক্স, জিজ্ঞাসা চিহ্নে। এইবারে দেখো আমি সমানুপাতে করছি। এইবারে দেখো সমানুপাত চিহ্ন 45:x, দেখো 45:45 আগে লিখলাম এক্স। এইবার দেখো 60 মিনিটে যায় 45 কিলোমিটার, 270 মিনিটে বেশি যাবে, তাহলে এটার থেকে এটা বেশি হলো, এটার থেকে এটা বেশি হচ্ছে, তাহলে এখানে লিখব সরল সম্পর্ক, সরল সম্পর্ক বলে এরকম বন্ধনী দিয়ে দিলাম, সরল সম্পর্ক হয়ে গেল। এই সরল সম্পর্ক হলে আগে 60 বসবে, এই পরে 270 বসবে। এইবার দেখো বা দিয়ে কমা, এইবারে কি করব, এইটার নিচে এইটা বসাবো, 45-এর নিচে এক্স বসালাম, এটা সমান করে দিলাম, 60-এর নিচে 270 বসালাম। এইবার দেখো বা দিয়ে কমা, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, এক্স আমরা বাম দিকে রাখবো, তাহলে এক্স গুণিতক 60, এক্স গুণিতক 60 ইকুয়াল টু 270, 270 গুণিতক 45, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, মানে কোনাকুনি গুণ। অর দিয়ে কমা দিলাম, এক্স বাম দিকে রাখলাম সমান চিহ্নে, ডান দিকে এটা তুলে দিলাম, দেখো 270 গুণিতক 45 ভাগ, এই যে এটা গুণ ছিল ডান দিকে এলে ভাগ হবে, মানে নিচে বসবে 60 বসিয়ে দাও, দেখো 0 0 কেটে দাও। এইবার দেখো 3 দিয়ে কাটবো, 6 আছে 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, আর এটা দেখো 3 একে 3, 4-এর নিচে 3 বসলো, 3 4 1, এখানে 5-এর নিচে বাম দিকে বসালে 15 হবে, 3-এর নামটা রাখো, 3 5 15, তাহলে আমরা লিখতে পারি অর এক্স ইকুয়াল টু, আর কাটবে না 2 আছে, 27-এর সঙ্গে 15 গুণ, দেখো 27-এর সঙ্গে এই 27-এর সঙ্গে 15 গুণ চিহ্ন, গুণ করে দাও, 5 7 35, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 10 11 12 13, তাহলে কত হলো 13, আর এইটা 0, 1 7 7, 1 2 2, 5 বসলো, 7 আর 3 যোগ 7 8 9 10, 10-এর 0 হাতে রইল 1, 2 একে 3, আর একটা হলো 4, তাহলে উপরে বসলো 405, নিচে হচ্ছে 2, এককটা কি কিমি, তাহলে এটা আমরা কিমি লিখলাম। এইবারে দেখো 405 নিচে 2, তাহলে এইটা আমরা করলে তাহলে অর এক্স ইকুয়াল টু 405-কে 2 দিয়ে ভাগ করো, দেখো 405-কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, এই 0 নামলো, 2 0 0, 5 নামলো, 2 দুগুণে 4, দেখো বিয়োগ করলে 1 হবে, দশমিক বিন্দু দিয়ে 0 নাও, 2 5 10 করলে 0, তাহলে 202.5, 202.5 কিমি। তাহলে এইবারে বলেছে দেখে নাও উত্তর কি লিখবো, এই দেখে নাও কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি, তাহলে লিখবো অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব, অতএব কলকাতা, কলকাতা না কলকাতা, হ্যাঁ কলকাতা বলেছে, কলকাতা থেকে দীঘার দূরত্ব, দীঘার দূরত্ব 202.5 কিমি বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। এইগুলো কিন্তু রাফ। এই এবারে নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট রয়েছে কত দাগে, নেক্সট অঙ্ক রয়েছে 11 দাগের অঙ্ক, দেখে নাও 11 দাগে
70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? হিসাব করি, চলো করে নিচ্ছি। দেখে নাও, এখানে একটু বুঝে নিতে হবে। এই অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এই যে 11 দাগে আমি VVI করে দিলাম। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে দেখো, এখানে ট্রেনটি কত লম্বা? এখানে ট্রেনটি 70 মিটার লম্বা, আর প্ল্যাটফর্মটি লম্বা কত? 105 মিটার। তাহলে ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন তার মোট দূরত্ব অতিক্রম করা হবে 70 যুক্ত 105, এই পথটি সে যাবে। তাহলে এইটাকে আমরা আগে করে নিই, তারপরে দেখো এইটা মিটার আছে, এইটা মিটার আছে, তাহলে আমরা কি করব? মিটার মিটার, এই যে 75 আছে এটাকেও আমরা মিটারে প্রকাশ করে নেব। তাহলে চলো করে নিচ্ছি, দেখে নাও। তাহলে আমি দাগ নম্বর দিচ্ছি, দাগ নম্বর দিলাম আমি 11 দাগ। দেখে নাও, 11 দাগে আমি দাগ নম্বর দিচ্ছি। আমি লিখছি ট্রেনটি লম্বা, এটা একটু লিখে নিতে হবে, না হলে বুঝতে পারবে না। ট্রেনটি লম্বা, ট্রেনটি লম্বা কত? ট্রেনটি লম্বা 70 মিটার, আর প্ল্যাটফর্মটি লম্বা, প্ল্যাটফর্মটি লম্বা 105 মিটার। তাহলে ট্রেনটি যখন প্ল্যাটফর্মটি অতিক্রম করবে, ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, ধরো এই একটা ট্রেন আর এই আছে প্ল্যাটফর্ম, এইটাকে অতিক্রম করবে যখন, তখন মোট দূরত্ব হবে। তাহলে মোট দূরত্ব হবে এইটা যুক্ত, মানে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব, তাহলে 70 যুক্ত 105 মিটার, 105 মিটার সমান। দেখো 105-এর সঙ্গে 70 যোগ করো, 105-এর সঙ্গে 70 যোগ করব, 5 আর 0 5 যোগ 7 আর 0 7 যোগ 1, তাহলে কত হলো? 175 মিটার, 175 মিটার হয়ে গেল। এইবারে আমরা কি করব? একে একটু সরলীকরণ করে নেব। দেখো এই যে 175 মিটার, এইবারে এইখানে মিটার বলেছে, এই দেখে নাও, এটা 75 কিলোমিটার আছে, এটা কিলোমিটারকে আমরা কি করব? মিটারে প্রকাশ করব। আর এখানে যে ঘন্টা আছে, ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। তাহলে দেখো 75, এইখানে লিখছি 75 কিমি সমান 75 গুণিতক, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে 4 ঘর, 4 ঘর মানে 1-এর পিঠে 3টে শূন্য, তাহলে সমান কত হবে? 75,000 মিটার। আর 1 ঘন্টা সমান, আমরা এটাকে যখন মিটারে করব তখন কি সেকেন্ডে প্রকাশ করব। 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সেকেন্ড সমান 6, 6 গুণ করলে 6 6 36, একটা দুটো শূন্য হয়ে গেল সেকেন্ড। ওকে, এইবারে দেখো আমরা গণিতের ভাষায় লিখব, গণিতের ভাষায় সমস্যাটি। দেখো লিখছি গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এইবারে দেখো লিখবো, এদিকে লিখবো মিটার, দূরত্ব মিটার, দূরত্ব ব্র্যাকেটে লিখবো মিটার, আর এদিকে লিখবো সময়। সবই একই রকমের হবে, দূরত্ব আর সময়। সময়টা এখানে আমরা করেছি কি সেকেন্ডে করেছি, সেকেন্ড করে নিচ্ছি। এইবারে দেখো
75 এখানে বলেছে 75, কথাটা দেখে নাও, 75 কিমি, ঘন্টায় 75 কিমি যায়, মানে 3600 সেকেন্ডে যায় 75,000 মিটার। দেখো এইটা 75 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করে নিয়েছি, তাহলে 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এইবারে আমাদের মোট দূরত্ব দেখে নাও কত, এই দুটো যোগ করেছিলাম, এই যে 70 আর 105, এটা লম্বা ট্রেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে এই দুটো যোগ করতে কত হয়েছিল দেখে নাও, এই দুটো যোগ করতে 175 হয়েছিল, তাহলে 175 মিটার, তাহলে 175 মিটার যেতে কত সময় লাগবে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, সমান দিলাম এক্স, দেখো সমানুপাত চিহ্ন দিলাম, দেখে নাও এটা 3600 ইনটু এক্স বসালাম। এইবারে দেখো 75,000 মিটার যেতে লাগে 3600 সেকেন্ড, 175 মিটার যেতে কম সময় লাগবে, কারণ এটা থেকে এটা কম, এটা থেকে এটা কম, তাহলে এখানে লিখবো সরল সম্পর্ক, সরল সম্পর্ক লিখে দিলাম। এইবার দেখো সরল সম্পর্ক হলে এইটা আগে বসবে, এইটা পরে বসবে, তাহলে দেখো 75,000 আগে লিখলাম ইজডু 175 বসালাম। এরপরে দেখো বা দিয়ে কমা, এইটার নিচে এটা বসাবো, তাহলে 75,000 তার নিচে 175 ইকুয়াল টু এইটার নিচে এইটা, তাহলে 3600 তার নিচে এক্স और কমা এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এক্স গুণিতক 75,000 ইকুয়াল টু 3600 গুণিতক 175 और দিলাম, और দিয়ে দেখো এক্স ইকুয়াল টু এইটা যেমন আছে বসাও 3600 গুণিতক 175 নিচে এইটা গুণ ছিল, এটা এই ধারে ভাগ নিচে বসে যাবে 75,000। তাহলে এবারে দেখে নাও কাটাকাটি করব, এই একটা শূন্য দুটো কাটলাম, এই একটা দুটো কেটে দিলাম, দেখো 5 আছে 0 আছে 5 কাটবে, দেখো 5 3 15, 17 নিচে 15 বসলো, 15 থেকে ডেকে যাও 15 16 17 2, এই 5-এর বাম দিকে 2 বসালে 25, 5-এর নামটা রেখে যাও 5 5 25, আবার এটাকেও 5 দিয়ে কাটবো, দেখো 5 একে 5, 7-এর নিচে 5 বসলো, 5 6 7 2, এই 5-এর বাম দিকে 2 বসলে 25, 5-এর নামটা রাখো 5 5 25 আর 0, আবার 5-এ কাটবে 5 7 35, 5 3 15 0। এইবার দেখো এইটা 6 আছে এটা 0 আছে, জোড় আর 0 থাকলে 2-এ কাটে, 2 একে 2 3 1, 0-র বাম দিকে বসলে 10, 2 5 10, আবার দেখো না ভুল করলাম 3 দিয়ে কেটেছি, 3 একে 3 3 0 0, আর এখানে দেখো 3 একে 3 3 দুগুণে 6, আবার 10 আর 12 আছে 2-এ কাটবে, 2 5 10 2 6 12, তাহলে और x ইকুয়াল টু 6 7 42 নিচে 5, একক কি হবে সেকেন্ড, দেখে নাও একক এখানে জিজ্ঞাসা ছিল, এখানে এটা হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখে দিলাম সেকেন্ড। এবার 42-এর নিচে 5 আছে, তাহলে 42-কে আমরা কি করব 5 দিয়ে ভাগ করব, 5 8 40, 2 আমাদের নামলো, 5 8 40 2। এইবারে এইটা আমরা লিখতে পারি 8 পূর্ণ 2-এর 5, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু এইটা হলো পূর্ণ সংখ্যা 8 পূর্ণ, আর এটা হলো 2 উপরে ভাগশেষটা 2 আর নিচে হলো 5, এইটা আমরা লিখলাম সেকেন্ড। তাহলে আমরা উত্তর কোথা থেকে লিখবো দেখে নাও, এইটা তাহলে 8 পূর্ণ 2-এর 5, তাহলে দেখে নাও লিখবো ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, ওই ট্রেনটি দেখো লিখছি, অতএব ওই ট্রেনটি কত সময় 8 পূর্ণ 2-এর 5 সেকেন্ডে 105
মিটার লম্বা, 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম অতিক্রম করবে বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে 12 দাগের অঙ্ক। 12 দাগে বলেছেন 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। চলো করে নিচ্ছি। দেখো একটু বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। 12টা বলছে 90 মিটার একটি লম্বা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। এটা 90 মিটার আছে, 25 সেকেন্ডে। ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত? ঘন্টা মানে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাকে সেকেন্ডে করবো কারণ এটা সেকেন্ডে আছে। এই জন্য চলো আমি দেখো করে নিচ্ছি কি, তাহলে আমি লিখছি 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সমান 3600 সেকেন্ড করে নিলাম। এইবারে দেখো আমরা গণিতের ভাষায় লিখব, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে একদিকে আমরা কি লিখব? একদিকে লিখব দূরত্ব। তাহলে দূরত্ব কিসে আছে? কোন এককে? মিটারে আছে। আর উল্টো দিকে লিখব সময়। সময় কি একক আছে? ঘন্টা না মিনিট না সেকেন্ড? আমরা সেকেন্ডে করে নিয়েছি, তাহলে আমরা এটা করব সেকেন্ড। এইবারে দেখো মৌখিক নিয়মের করছি। গতিবেগ দেখে নাও, 90 মিটার যায় 25 সেকেন্ডে। তাহলে এইখানে লিখছি 90 মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে 3600 সেকেন্ড। দেখো এইদিকে লিখছি 3600 সেকেন্ডে কত দূর যাবে গতিবেগ, তাহলে সমান কি লিখলাম? এক্স। এইবারে দেখো তাহলে সমানুপাত চিহ্ন দিলাম। এইটা দেখো লিখছি 90/x। এইবার দেখো 25 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে বেশি, তাহলে 25-এর থেকে এটা বেশি হলো, এটা থেকে এটা বেশি, সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব সরল সম্পর্ক, বন্ধনী ক্লোজ। সরল সম্পর্ক হলে আগের সংখ্যা আগে পরের সংখ্যা পরে। দেখো 25/3600 সেকেন্ড। এইবারে বা দিয়ে কমা, এইটার সঙ্গে এইটার নিচে এক্স লিখো, এক্স ইকাল টু 25-এর নিচে 3600। এইবারে দেখো বা দিয়ে কমা, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এক্স গুণিতক 25 ইকাল টু 3600 সঙ্গে 90, তাহলে 3600 গুণিতক 90। অর দিয়ে কমা, এক্স ইকাল টু এইটার নিচে 25 বসবে, তাহলে 3600 গুণিতক 90 নিচে 25। তাহলে দেখো 5×5=25 কাটছি। দেখো 5×1=5, 6, 7, 8, 9, 5×8=40। এবার দেখো 5 শূন্য আছে, 5-এ কাটছি, 5×1=5, 5×7=35, 36, 1। এই শূন্যর বাম দিকে বসালে 10 হবে, 5×2=10 আর এটা 0। তাহলে বা এক্স ইকাল টু 720 আর 18, নিচে 1 দেব না কারণ 1 দিয়ে ভাগ বলে সেটাই হবে। তাহলে এইবার দেখো সমান, এইটাকে 18 দিয়ে গুণ করো। দেখো 720 গুণিতক 18, 8 0 0, 8×2=16, 4×1, 8 7 56, 57। এইটা শূন্য বসলো, 1 0 0, 1 2 2, 1 7 7। তাহলে 0 6 নেমে গেল, 7 আর 2 যোগ করে 7 8 9, 9 হয়ে গেল, 7 আর 5 যোগ করে 7 8 9 10 11 12। তাহলে এই দেখো, তাহলে 12/906 কী হবে? এটা মিটার। তাহলে এককটা লিখলাম মিটার।
তাহলে মিটারকে আমরা কি করব, কিলোমিটারে প্রকাশ করব। তাহলে একে ভাজিতক 1000 দিয়ে ভাগ করব, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে সমান, এইখানে দশমিক বিন্দু কোথায় হবে দেখো, 3টা সংখ্যা আছে, এই সংখ্যার শেষে দশমিক বিন্দু আছে, তাহলে এই বাম দিকে যাবে 3টা, দেখো 1টা 2টা 3টা শূন্য, তাহলে 1 2 3, এইটা 12-র পরে দশমিক, 12.960, এইটা লিখে দেবো কিমি। দশমিক বিন্দু শেষে শূন্য থাকলে কেটে যায়, তাহলে আমরা সমান লিখব 12.96 কিমি। এইবারে উত্তরটা কোথা থেকে লিখবো দেখে নাও। এইবারে উত্তর লিখব, আমি এই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। তাহলে রেলগাড়িটির গতিবেগ ঘন্টায়, দেখো লিখছি, অতএব রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। কিমি মানে কিলোমিটার, তাহলে কিলোমিটার আমরা এরকম করে লিখে দিলাম, শেষে আমরা এরকম অ্যান্সার বলে লিখে দিলাম। নেক্সট দেখে নাও 13 দাগের অঙ্ক। এই যে 13 দাগের অঙ্ক, এইবারে দেখছি 13। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, পরীক্ষায় থাকে। দেখো লিখে দিলাম VVI, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো করে নিচ্ছি। আমি 13 দাগ নম্বর দিলাম, সেই সঙ্গে আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্টও লিখে দিলাম। এই অঙ্কটা একটু বুঝে নাও। এই 13 দাগের অঙ্কটা পরীক্ষায় দেবে, ভালো করে তোমরা বুঝে নাও। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার একটি ট্রেনের 30 সময় লাগে, 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 150 মিটার একটি সেতুকে অতিক্রম করতে গেলে 150 মিটার ট্রেনের কত দূরত্ব যাবে, নিজের দূরত্ব যুক্ত সেতুর দূরত্ব, তার মানে এইটার সঙ্গে এইটা যোগ হয়ে যাবে, তাহলে এতটা দূরত্ব যাবে। আবার যখন এই ট্রেনটি দেখে নাও, এত মিটার লম্বা একটি সেতু আর 150 মিটার লম্বা একটি ট্রেনটা 150 মিটার। আবার এই 150 মিটার যখন ট্রেনটি কি করবে, 130 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মোট দূরত্ব অতিক্রম করতে হবে 150 মিটার প্লাস হচ্ছে 130 মিটার, এইটা। তারপরে আমরা ওকিং নিয়মে করব। চলো আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি 13 দাগ নম্বর দিয়ে দিয়েছি, তাহলে লিখছি দেখো 250 মিটার, তাহলে 250 মিটার সেতু অতিক্রম করতে, অতিক্রম করতে হলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 250 যুক্ত নিজের যতটা লম্বা, 150 মিটার লম্বা, সমান যোগ করো। দেখো 250-এর সঙ্গে 150 যোগ, এইটা রাফে হচ্ছে 0, 5 5 10 0 1, 2 একে 3 একে 4, 400 মিটার। তাহলে 400, এইটা কি হবে, মিটার হয়ে যাবে, 400 মিটার। তোমরা এককটা লিখবে। এরপরে দেখো লিখছি 130 মিটার প্ল্যাটফর্ম, মিটার, এটা ছিল সেতু, এটা হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে
করতে হলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 130 মিটার প্ল্যাটফর্ম প্লাস নিজের নিজে কত? 150 মিটার, নিজে লম্বা 150 মিটার সমান, যোগ করে 130-এর সঙ্গে 150 যোগ 2 0 5 আর 3 যোগ করে 5 6 7 8 1 1 2 280 মিটার। তাহলে 280 মিটার। এইবারে দেখো গণিতের ভাষায় সমস্যা। এইবারে লিখছি গণিতের ভাষায় সমস্যাটি। একদিকে লিখবো দূরত্ব, দেখো দূরত্ব কিসে আছে? মিটারে আছে, যে মিটার। তাহলে দূরত্ব ব্র্যাকেটে দিলাম মিটার। আর একদিক আছে সময়, সময় আছে সেকেন্ডে, সেকেন্ড। এইবার দেখো 400 মিটার যেতে, দেখে নাও, এই যে বলে দিয়েছে এখানে এইটা করতে 30 সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড। এই দেখে নাও, এই যে 250 মিটার লম্বা একটি সেতু, এত যেতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 400 দুটো যোগ করতে কত হয়েছিল? 400 মিটার, এটা 30 সেকেন্ড সময় লাগে। আর এই দুটো যোগ করতে কত? 280। তাহলে 280 মিটার যেতে এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান দিলাম x, তাহলে সমানুপাত চিহ্ন 30:x। এইবারে দেখে নাও 400 মিটার যেতে 30 মিনিট সময় লাগে, 280 মিটার যেতে কম সময় লাগবে। 400 থেকে 280 ছোট, এটা ছোট। তাহলে লিখবো সরল সম্পর্ক, সরল সম্পর্ক বন্ধনী। সরল সম্পর্ক হলে আগের সংখ্যা 400 বসালাম, তারপরে 280 বসালাম। এইবারে দেখে নাও, এইবারে কি করব? বা দিলাম 400-র নিচে 280, দেখে নাও 400-র নিচে 280, এই সমানুপাতকে সমান চিহ্ন করলাম, 30-এর নিচে x। এইবারে দেখো বা দিয়ে কমা, এইটা গুণ, তাহলে x গুণিতক 400 ইকুয়াল টু 280 গুণিতক 30, 280 গুণিতক 30। এইবারে দেখো বা দিলাম x ইকুয়াল টু, এইটার নিচে 400 আসবে, তাহলে 280 গুণিতক 30, নিচে বসলো 400, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। দেখো 4 একে 4, 1 নিচে দেবো না, 4 7 28, বা x ইকুয়াল টু 7-এর সঙ্গে 3 গুণ করো, 7 3 21, এটা 7 3 21 কি হয়ে যাবে? সেকেন্ড, 21 সেকেন্ড। তাহলে আমরা এবার কি লিখতে পারি? লিখতে পারি অতএব অতিক্রান্ত করতে, কোথা থেকে ভাষাটা লিখবে দেখে নাও। এই দেখো একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটি প্ল্যাটফর্ম, অতএব একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড, 21 সেকেন্ড সময় লাগবে, সময় লাগবে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে সমস্ত অঙ্ক শিখে যাও। এবং সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে।
আমি বলছি এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা মানে সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে অবশ্যই অঙ্ক দেবে এবং সে অঙ্কটি কম্পালসারি করতেই হবে, ছেড়ে গেলে হবে না। এই জন্য ভালোভাবে অঙ্ক শিখে নাও। আমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও। আমি পরবর্তী অঙ্ক 14 দাগ থেকে পরবর্তী ভিডিওতে করে দেখাবো, নাহলে তোমাদের লেংদি ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি পরবর্তী ভিডিওতে 14 থেকে শেষ পর্যন্ত অঙ্ক করে দেখিয়ে দেবো। এখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।